আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আল্লাহ সব কিছু পারে। ইসরায়েলে এখন দামানল চলতেছে। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। মাছের পেটে গেলেন ইউনুস, হজম কিন্তু হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। জাকারিয়া তোমার নবী ছিল, করাতে দুখণ্ড হইল। জাকারিয়া তোমার নবী ছিল, করাতে দুখণ্ড হইল। মাতা হইল খণ্ড খণ্ড। জাকারিয়া কিন্তু করে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইসরায়েলে এখন দামানল চলতেছে। আমি গতকালকে খবরে দেখলাম ৩,০০০ একর জমি এখন গেছে। ৩,০০০। বাংলাদেশে কি কদ্দুরা? ৫৬,০০০। কত? ৫৬,০০০ বর্গমাইল। এত জ্বলছে কদ্দুরা? ৩,০০০। মাবুদের শক্তি আছে কি নাই? এখন তাদের আপনার সুশীল সমাজ বলতেছে, কয় মনে হয় ঘটনা এটাই, জুলুম বেশি দিন করবা না। আমাদের তোমরা ৩৬০টার পূজা করো, আমরা ৩৬০টার দরকার না, এগিয়ে আছে। কয়জন আছে? আমরা যখন অসহায় হয়ে যাই, আমাদের একজন মাথার উপর অবশ্যই আছে। আবাবিল পাখি দিয়ে তোমাদেরকে শেষ করে দিব, মশা দিয়ে শেষ করে দিব, মাছি দিয়ে শেষ করে দিব, জোকের দিয়ে শেষ করে দিব, আগুনের দিয়ে শেষ করে দিব। এখন ইসরায়েলে একত হয়েছে নাসুর নাবুই, আরো দিছে দোলে বাড়ি, একত চলে দামালন। ওখানে এখন বাতাসের তীব্রতা অনেক বেশি, বাতাসে হিডি এখন নিতেছে কোন দিকে? শহরের দিকে। কোন দিকে? এতদিন যে লোকটা বাহাদুরি করছে, হ্যাঁ, কোনো মানে যুদ্ধ বাঁচলেই হাতে রেখো আসি 2 লাখ। কোনো মানে কোনো কিছু হইলে, মুসলমানের বিপক্ষে কোনো কিছু লাগলেই 2 লাখ ঠেলি খেলা আমি আছি। গত পরশু দেখলাম উনি মানে আপনার অন্যান্য রাষ্ট্রের কাছে ওই আগুন নিবানোর জন্য এখন উনি নিজেই ভিক্ষা। নদীরে কুল ভাঙেন, ওই কুল গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। যে লোকটা এতদিন জুলুম করছে, এতদিন কয় আমি সর্বসর্বা, আমি সকল ক্ষমতার মালিক। আজকে দেখলাম, গত পরশু আমি খবরে দেখলাম উনি এখন বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের কাছে উনি এই আগুন নিবানোর জন্য সাহায্যের হাত পেতেছে। আমি বলে, ও ধনী রাষ্ট্রগুলো, এই আগুন ততক্ষণ নিবানো সম্ভব নয় যতক্ষণ কে না নিবায়। এখন পর্যন্ত উদ্ঘাট করতে পারে না আগুন কোথায় থেকে লাগছে, কিভাবে লাগছে।
এখন পর্যন্ত ধরতে পারে নাই। সম্ভব না। এই আগুন দুনিয়ার কোন মানুষ লাগায় নেই, এই আগুন লাগাইছে স্বয়ং কে? রাজ্যের ভিতরে থাকো, ওই রাজ্যের মাবুদের শক্তি সম্পর্কে তোমার জ্ঞান নাই। এই জন্য বলবো, যুদ্ধ মানুষদের জন্য শান্তি বইয়ে আনে না। আল্লাহ তাআলা আমাদের এই ভূখণ্ডকে হেফাজত করুক। ভারত পাকিস্তান নন, উভয় যুদ্ধগ্রস্ত পৃথিবীর যত জায়গায় যুদ্ধগ্রস্ত হয়ে আছে, আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক। সকলে বলেন আমিন।